উত্তরা থেকে যে মিছিল আসছে, মিরপুরের যে মিছিলের ঢল, মানে সবাই শাহবাগমুখী যাচ্ছে আর কি। তো ওইটা দেখার পরেও আমরা পরিষ্কার হয়ে গেছি যে মানে এটা সিম্পলি আউট অফ কন্ট্রোল। সরকার টিকে গেলে সার্টেনলি গ্রেফতার বেশি দিন আর এড়ানো যেত না, মানে অপশন খুব বেশি ছিল না, ইদার দেশ থেকে পালাতে হইতো, তা না হলে আয়না ঘর। মানে ৫ তারিখ কখন কিভাবে মানে এই মুহূর্তের কথাটা শুনেছেন যে হাসিনা পালিয়েছে আমরা অথবা দেশে? টিভি দেখতেছিলাম এক জায়গাতে, যেখানে ছিলাম আপনার পলাতক, প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর্লি বের হইতে পারছিলাম না। এখন যারা অনেক অ্যাডভাইজার আছেন, অনেক ফ্রন্টলাইনার গণ অভ্যুত্থানের নেতারা যারা ছিলেন, তাদের সাথে কন্টিনিউ ফোনে কথা বলছি। লোকজন আসবে কিভাবে, কোথায় কি অবস্থা আছে না আছে। তো আর টিভির স্ক্রোল করতেছি 11টা 12টা 1টার দিকে কি অবস্থা। তখন তো আমরা টিভিতে দেখলাম, যমুনা, বাংলা ভিশন সমত আর কোনো টেলিভিশন, যে উত্তরা থেকে যে মিছিল আসছে, মিরপুরের যে মিছিলের ঢল, মানে সবাই শাহবাগমুখী যাচ্ছে আর কি। তো ওইটা দেখার পরেও আমরা পরিষ্কার হয়ে গেছি যে মানে এটা সিম্পলি আউট অফ কন্ট্রোল। প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যে মিছিলের ঢল নেমেছিল, মানে সারা বাংলাদেশ মানে এক জায়গাতে একমত হয়ে গেছে যে হাসিনা মাস্ট গো, দিল্লি মাস্ট গো, মানে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। এবং এইটা আমাদের জাতীয় যে সেন্টিমেন্ট, যে আমার রাষ্ট্র রাজনীতির যে সেন্টিমেন্ট, সেটাকে খুব পরিষ্কার করে দিয়েছে। এই আন্দোলন চলাকালীন সময় আপনি পালিয়ে বেরিয়েছেন, কখনো অসহায় মনে হয়েছে কিনা যে আসলে কিভাবে সেফ হব, কে আমাকে প্রোটেক্ট করবে? এইটা খুব বেশি মনে হয়নি। আমি বিশ্বাসী মানুষ, যে কদিন প্রাণ আসছে সে কদিন বেঁচে থাকবো, যখন সময় শেষ হয়ে যাবে চলে যেতে হবে। এবার আল্লাহ কাছে সবসময় দোয়া করতাম যেন অসুস্থ হয়ে পঙ্গু হয়ে না যাই। মৃত্যু লেখা থাকলে মৃত্যু, এটা তো মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে। মৃত্যুর ব্যাপারে কোনো চিন্তা আমার মধ্যে কখনো কাজ করে না, ওইটা নিয়ে আমার মধ্যে কোনো ভয় কাজ করে না। এবার আল্লাহ তাআলার কাছে কখনো বলি যে যেন আমাকে কখনো অসুস্থ হয়ে পঙ্গু হয়ে বাঁচতে না হয়, এটা আমি সবসময় বলেছি। আপনার উপরে আইন শৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সকলেই কিন্তু খুব ক্ষেপা থাকাটাই অস্বাভাবিক নয়, কারণ আপনি যেভাবে বলে আসছেন। আরেকটা হচ্ছে যে আপনি তারপরে গ্রেপ্তার এড়াতে পেরেছেন, এই দুটো বিষয়ের ব্যাখ্যাটা আসলে কি? আর যদি মানে সরকার যদি থাকতো তাহলে আপনার কি অবস্থা হতো? সরকার টিকে গেলে সার্টেনলি গ্রেফতার বেশি দিন আর এড়ানো যেত না, এই ব্যাপারে আমি নিশ্চিত আর কি। যে সরকার যদি কোনো কারণে টিকে যেত, মানে অপশন খুব বেশি ছিল না, ইদার দেশ থেকে পালাতে হইতো, তা না হলে আয়না ঘর।